হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে যে আপনার অনার্স ভর্তি যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের জন্য 4টা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আজকে এসেছি, যে সবার জানা কিন্তু দরকার। আজকে এই নিয়ে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনাদের অনার্সে যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সেই ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু তারা যে নোটিশ কিন্তু বা অর্থাৎ যে বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করছে, এবং এই বিজ্ঞপ্তিটা পড়ার পরে কিন্তু অনেকেরই কিন্তু এই ধরনের অনেক ধরনের প্রশ্ন, কিন্তু যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, তারা কিন্তু অনেক ধরনের প্রশ্ন করে যে ভাই এই প্রশ্ন ঠিক আছে। তার জন্য 4টা গুরুত্বপূর্ণ আজকে আপডেট আলোচনা করবো, যে 4টা আপডেট কিন্তু সবার জানা কিন্তু দরকার, ঠিক আছে। যে আপনারা জানেন যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্রটা কীরকম হবে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন, বা অনেকে কিন্তু এখনও কনফিউশনের মধ্যে আছেন। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি রাখা হয়েছে এমসিকিউ, অর্থাৎ বহু নির্বাচনী আকারে কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন পাবে, এবং যেখানে শিক্ষার্থীরা 100টা প্রশ্ন দেওয়া হবে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এবং তাদের গ্রুপ সাবজেক্টের ওপর প্রশ্ন আসবে, যেখান থেকে শিক্ষার্থীরা 100 প্রশ্নের উত্তরই দিতে হবে। অর্থাৎ কোনো প্রকার যাচাই বাছাই করার সুযোগ পাবে না, সরাসরি 100 প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীকে পরীক্ষা শেষ করতে হবে। তারপর হচ্ছে যে আপনাদের ভর্তি পরীক্ষার মানবন্টনটা, ঠিক আছে। যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার মানবন্টনে বলা হয়েছে যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান কিন্তু এই প্রসঙ্গে কিন্তু আপনাদের প্রশ্নটা আসবে, এবং আপনারা যেগুলো যে সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট আছে, যে সায়েন্স, আর্টস, কমার্স, এই গ্রুপ সাবজেক্টে কিন্তু আপনারা প্রশ্নটা কিন্তু পাবেন, ঠিক আছে। যে ভর্তি পরীক্ষার যে সময়টা হচ্ছে আগামী 3 মে 2025 তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, যে 3 মে। কিন্তু এক্ষেত্রে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু সময় নির্ধারণ করা হয়েছে 11 থেকে 12টা, ঠিক আছে। 11 থেকে 12টার ভিতরে 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে, এবং 1 ঘন্টার মধ্যে 100টা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু উত্তর দিতে হবে কিন্তু, ঠিক আছে। যে কোন হচ্ছে ভর্তি পরীক্ষা যা 5 নম্বরটা কত, এটা কিন্তু অনেকের কিন্তু প্রশ্নটা, যে 100 নম্বরের পরীক্ষার আয়োজন করা হয়, সেখানে পাস করার জন্য শিক্ষার্থীদের দরকার হবে মাত্র 35 নম্বর, ঠিক আছে। 100 নম্বরের মধ্যে যদি আপনারা 25টা এমসিকিউ কিন্তু মাস্ট বি হওয়া লাগবে, ঠিক আছে। যদি 5 নম্বর না পান তাহলে কিন্তু আপনাকে কোনো কলেজে কিন্তু আপনি চান্সটা পাবেন না। 100টা এমসিকিউর মধ্যে কিন্তু আপনাদের 35টা এমসিকিউ কিন্তু মাস্ট বি হওয়া লাগবে, ঠিক আছে। 35টা এমসিকিউ না হওয়া তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না, ঠিক আছে। এইদিকে আপনাদের প্রকাশটা কিন্তু রাখতে হবে, যে কোনোভাবে কিন্তু আপনাদের 35 নম্বরটা কিন্তু পেতে হবে, ঠিক আছে। এবং সেই কলেজ ভর্তি হওয়ার ক্ষেত্রে কলেজের পছন্দক্রম আবেদন করার নিয়ম এবং প্রতিযোগিতার ওপর নির্ভর করে। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার কেন্দ্র, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আপনাদের অ্যাডমিট কার্ডটা এবং পরীক্ষার কেন্দ্র নিয়ে কোন কেন্দ্রে পরীক্ষাটা আপনার অনুষ্ঠিত হবে। যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিট কার্ড এবং কেন্দ্র ব্যাপারে সুপ্রসভায় জানিয়েছে, যখন অ্যাডমিট কার্ড প্রদান করা হবে তখন সেখানে কিন্তু কেন্দ্রের নাম কিন্তু উল্লেখ করা থাকবে, এবং সেক্ষেত্রে সেই পরীক্ষার কেন্দ্র অংশগ্রহণ করবে। তাছাড়া অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে ভর্তি পরীক্ষার ঠিক 7 দিন আগে, ঠিক আছে। আপনার ভর্তি পরীক্ষা 3 তারিখ, এই 3 তারিখের অর্থাৎ যে আপনার 30 তারিখের পরে কিন্তু মূলত আপনাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোডটা করতে পারবেন। এর আগে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। তারা কিন্তু নেটে দিয়ে দেবে যে কিন্তু 25 তারিখের পরে, ঠিক আছে। 25 তারিখের পরেই মূলত যে আপনারা অ্যাডমিট কার্ডটা আপনারা নিজেই কিন্তু অনলাইন থেকে ডাউনলোডটা করতে পারবেন, এবং সেই অ্যাডমিট কার্ডে কিন্তু যে আপনারা কেন্দ্রের নামটা কিন্তু দেওয়া থাকবে, যে আপনি কোন কেন্দ্রের অধীনে পরীক্ষাটা দেবেন, ঠিক আছে। সে সেন্টারের নাম কিন্তু এখানে উল্লেখ থাকবে, এবং সবচেয়ে যে গুড নিউজ সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেক জেলাভিত্তিক কিন্তু সেই পরীক্ষাটা হবে, ঠিক আছে। অনার্সের যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু প্রত্যেক জেলায় কিন্তু ভর্তি পরীক্ষাটা হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আবার না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।